الحمد لله رب العالمين. الحمد لله حمدا كثيرا كما أمر. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إرغاما لمن جهد وكفر. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله سيد الخلائق والبشر الشفيع المشفع في المحشر صلى الله عليه وعلى آله وجميع أصحابه ومن تبعه بإحسان وباعتدال إلى يوم الدين. الحمد لله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله لك الحمد يا ربي. আজকের আমাদের নির্ধারিত আলোচনার বিষয় কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে আদর্শ স্বামীর বৈশিষ্ট্য। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নারী এবং পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন একে অন্যের সম্পূরক বা পরিপূরক হিসেবে। সংসার, অফিস অথবা সমাজ অথবা রাষ্ট্র, যেখানেই বিতর্ক তৈরি হয়েছে নারীর ভূমিকা বেশি নাকি পুরুষদের, সভ্যতা, কাল, সময়, দেশ ভেদাভেদ করে এই বিতর্কের হয়তো শেষ হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ১৮৭ নম্বর আয়াতে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অর্থাৎ নারী এবং পুরুষ একজন আরেকজনের পোশাক স্বরূপ। পোশাক ছাড়া যেমন মানুষ মুভ করতে পারে না, ঠিক কোনো নারী পুরুষ ছাড়া মুভ করতে পারে না এবং কোনো পুরুষ নারী ছাড়া মুভ করতে পারে না। অর্থাৎ পুরুষ ছাড়া নারী আর নারী ছাড়া পুরুষ এটা কল্পনার বাইরে। এই দৃষ্টিকোণ থেকে বিশেষ করে স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবন সুখ এবং স্বাচ্ছন্দ্যে পরিচালনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একে অন্যের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, আস্থা, সহানুভূতি। আর পরস্পরের প্রতি এই দায়িত্ববোধ, ভালোবাসা, শ্রদ্ধা, সহানুভূতি যাই বলি না কেন, এটা ঠিক তখনই তৈরি হবে যখন একে অন্যের প্রতি মর্যাদা এবং অধিকারের কথাগুলো আমরা একজন আরেকজনের ভাষায় বুঝতে পারবো। অর্থাৎ প্রত্যাশার জায়গাগুলো যখন নিজের আয়নায় নয়, বরং স্বামী যখন স্ত্রীর আয়নায় দেখবে, স্ত্রী যখন স্বামীর আয়নায় দেখবে, তখন আসলে এটা আমাদের জন্য উপলব্ধি করাটা এবং আরেকজনের, অর্থাৎ আমার জীবন সঙ্গীর অধিকার আদায় করাটা সহজ হবে। আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের জুম লিংকের লিমিট অলরেডি ক্রস করে ফেলেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আগামী রবিবারের মধ্যেই ব্যাংক আওয়ার দরকার হবে। আগামী রবিবারের মধ্যে আমরা আমাদের এই জুম লিংকটাকে 500 পার্টিসিপেন্টের ইনরিচ করবো ইনশাআল্লাহ। সো আজকের এই সীমাবদ্ধতার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অক্ষমতাকে ক্ষমা করেন ইনশাআল্লাহ। জি, বেসিক্যালি প্রত্যেকটা পরিবারে প্রত্যেকের দায়িত্বগুলো ভিন্ন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লু রাইন মাসউলুন আন রুইয়াতিহি। অর্থাৎ প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এই হাদিসকে যদি পুরোটা বলি তাহলে ঠিক এভাবে বলা আছে, একজন পুরুষের দায়িত্ব হচ্ছে তার সংসারের যা দরকার এটা অ্যারেঞ্জমেন্ট করা, আর একজনের নারীর দায়িত্ব হচ্ছে এই সংসারকে ফুলের বাগানের মতো সুসজ্জিত করা। অর্থাৎ দুই জায়গা থেকে দুই ধরনের দায়িত্ব রয়েছে এবং দুই ধরনের দায়িত্ব পালনের মধ্য দিয়েই আসলে একটি দুনিয়ার জান্নাতে পরিণত হয়। বিয়ের পরেই বেসিক্যালি এই দুজন মিলেই শুরু হয় অথবা গড়ে ওঠে একটা পরিবার এবং শুরু হয় সংসার জীবন। আর এই সংসার জীবনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে হয় বেসিক্যালি হাজবেন্ড বা স্বামী। এবং ইসলাম স্বামীকে সেই দায়িত্ব অর্পণ করে বলছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। অর্থাৎ পুরুষরা যেহেতু এই সংসারের পরিচালক, সুতরাং এই সংসার নামক প্রতিষ্ঠানের সাফল্য এবং ব্যর্থতার সবচেয়ে বড় জায়গাটা তাদের। আমরা আমাদের স্ট্যাটিস্টিক্স পর্যালোচনা করে দেখেছি যে যেই পরিবারের স্বামী তার দায় দায়িত্ব যথাযথভাবে পালন করেন,
আলটিমেটলি নানান চড়াই উতরাই অথবা নানান ধরনের বাধা বিপত্তির পরেও সেটি একটি আদর্শ পরিবার হয়ে ওঠে। এবং হাজবেন্ড অর্থাৎ স্বামীর সহযোগিতা ছাড়া এটা কখনো তৈরি করা সম্ভব হয় না। যেহেতু একজন আরেকজনের সম্পূরক, এই ব্যাপারে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ রয়েছে। কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ রয়েছে। সুতরাং এটা রিয়েলাইজ করাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই বেসিক্যালি সুখময় সংসারকে দুনিয়ার জান্নাত অথবা জান্নাতের সাথে তুলনা করে এই শব্দগুলো ব্যবহার করা হয়। পক্ষান্তরে অশান্তি, কলহ, বিবাদ যখনই স্বামী এবং স্ত্রী ইনভলভ হয়ে যায় তখন আলটিমেটলি জাস্ট এটা জাহান্নামের মতো চলে যায়। এজন্য পারিবারিক জীবনে সুখ, শান্তি, কল্যাণ এগুলো যদি আমরা পেতে চাই, তাহলে পারস্পরিক আন্তরিকতা এবং ভালোবাসার পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ এবং পদ্ধতি এটা অবলম্বন করা সত্যিকারের কোনো বিকল্প নাই। আমরা হয়তো আমাদের জীবনে শান্তি নিয়ে আসার জন্য বিভিন্ন তন্ত্র মন্ত্র, বিভিন্ন ম্যাথোলজি, অনেক কিছু খুঁজে বের করি, কিন্তু দিন শেষে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে কোরআন এবং সুন্নাহর বাইরে যত নির্দেশনা আছে এগুলো যদি সারা দিন রাত কান্নাকাটি করে অ্যাচিভ করতে চেষ্টা করি, কিন্তু আপনি সংসারে শান্তি নিয়ে আসতে পারবেন না। এখন এই জন্য অন্যান্য কাজগুলো শেষ করার পর আমরা বেসিক্যালি সর্বশেষ এসে একটি সংসারে স্বামীর কি কি দায়িত্ব আছে অথবা একজন আদর্শ স্বামীর কি কি বৈশিষ্ট্য আছে সেটা আলোচনা করার চেষ্টা করছি। দেখেন, আমরা যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা চিন্তা করি, তিনি মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে খাদিজার প্রতি ভালোবাসাকে ঢেলে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে সবার চেয়ে আয়েশা আমার কাছে এমন প্রিয় যেমন সব খাবারের মধ্যে সারিদ নামক খাবার আমার কাছে সবচেয়ে প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটি হাদিস থেকে আমরা যে বিষয়টি শিখতে পারি সেটি হলো যে স্ত্রীকে স্বামীরা যেই ভালোবাসা অথবা শ্রদ্ধা অথবা ভক্তি অথবা আহ রিয়েলাইজেশনের যেই জায়গা, পুরুষদের সবচেয়ে দুর্বলতার জায়গা, সেটা হচ্ছে তারা সেটা প্রকাশ করতে পারে না। কেমন? এই প্রকাশ না করতে পারাটা আলটিমেটলি সংসারের প্রতি বোনদের অনীহা চলে আসার বা অনীহা শুরু হওয়ার সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করে। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই যে একজন আদর্শ স্বামীর আসলে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। সেই জায়গাগুলোতে আমরা সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হলো, দেখেন যে আপনি যদি একটা কাজ একটা কাজ নিয়মিত করতে থাকেন, সেই কাজের প্রতি আপনার আগ্রহ দিনে দিনে কমতে থাকে। আপনার সবচেয়ে প্রিয় খাবারকে যদি আপনি নিয়মিত খাবারের অংশ বানান, একটা সময় সেই খাবারের প্রতি আপনার অনীহা তৈরি হবে। নিশ্চয় বনী ইসরাইলের মান্না সালোয়া খাবারের কথা মনে আছে? তারা ঘুমিয়ে থাকতো, জান্নাত থেকে তাদের জন্য মান্না এবং সালোয়া আসতো। মান্না সালোয়াকে যদি আমরা অ্যারাবিক টার্মে ব্যাখ্যা না করি, সহজ বাংলায় বলি, তাইলে হবে পাখির ভুনা মাংসের গোশত আর সবচেয়ে উন্নত গমের রুটি। যেই জিনিসটা আমাদের সবার কাছে খুবই অ্যাট্রাকটিভ খাবার, তাই না? যে পাখির ভুনা মাংস খাওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি, কিন্তু এই খাবারটা জান্নাতি খাবার তাদের কাছে অটোমেশনের মতো চলে আসতো। আলটিমেটলি একটা সময় গিয়ে তারা এই খাবারকে রিফিউজ করলো এবং তারা বলল, না, আমরা এমন খাবার চাই যেটা জমিন থেকে উৎপন্ন। তার মানে কি, যখনই কোনো মানুষ নিয়মিত কোনো কাজ করে সেই কাজের প্রতি আলটিমেটলি তার এক ধরনের আহ অনাগ্রহ তৈরি হতে থাকে। সংসার জীবনটা এমন যে একজন মানুষের সাথে থাকতে থাকতে তার সবকিছু জানাশোনা হয়ে যাওয়ার পরে আলটিমেটলি সবকিছু খুব স্বাভাবিক হয়ে যায়। অর্থাৎ নতুন সংসার শুরু করার পর পারস্পরিক যে অ্যাট্রাকশন থাকে, পারস্পরিক যেই ভালোবাসা থাকে, যেই আগ্রহ থাকে, যেই উদ্দীপনা থাকে, সেটা আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু আমরা দিনই ব্যাপারে যেরকম অলস, সংসারের ব্যাপারেও মুসলমানরা এরকম অলস হয়ে যাচ্ছে। আগে ছিল না। হুম। এখন মুসলমানদের মধ্যে আমরা এই ধরনের উইকনেস দেখতে পাচ্ছি।
আমি কালকে আমার ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করলাম কলেজে, আচ্ছা তোমরা যে জোহরের নামাজ না পড়ে কলেজ থেকে চলে যাও, এটার পেছনে সবচেয়ে মানে কি কারণ থাকতে পারে আমাকে একটু বলবে? তারা এক বাক্যে স্বীকার করছে, স্যার আলসেমি ছাড়া আর কোনো কারণ নেই। আজকে মুসলমানদের এই অবস্থার কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে এটার পেছনে সবচেয়ে যে বেশি একটি কাজ করে সেটি হচ্ছে মুসলমান নেতৃবৃন্দের আলসেমি। অর্থাৎ ঘুম থেকে জেগে ওঠার কোনো মোহই তাদের মধ্যে নাই। এই যে কোরআন শিখতে, কোরআন পড়তে, কোরআন জানতে, একাডেমিক্যালি যে একটা কষ্ট করার দরকার আছে, শ্রম দেওয়ার দরকার আছে, হোমওয়ার্ক করার দরকার আছে, পড়াশোনা করার দরকার আছে, এইটা আমরা রিয়েলাইজ করতে পারছি না। আমরা কি করব? ওয়াজ শুনবো, আমরা কি করব? আলোচনা শুনবো, আমরা কি করব? প্রশ্ন করবো, দ্যাটস ইট, ইসলাম শেষ। হাও এত সহজ? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন। নামাজ রোজা যেভাবে ফরজ, আপনার বেসিক যে শরিয়ার জ্ঞান এটা অর্জন করা আপনার জন্য ফরজ। আপনি যদি এটা না করেন, দেন ইউ উইল বি আস্কড ইন দ্য ডে অফ কিয়ামা, আপনাকে জিজ্ঞেস করা হবে। এখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নাই। তো এই জন্য একসাথে থাকার পরে পারস্পরিক যেই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো কমতে থাকে অথবা স্বাভাবিক হতে থাকে, এখান থেকেও আমাদেরকে জেগে উঠতে হবে। অর্থাৎ একজন আরেকজনকে প্রতিনিয়ত নিজেকে নতুন করে পরস্পরের সামনে উপস্থাপন করার একটা টেন্ডেন্সি তৈরি করতে হবে। সেটা যেভাবেই হোক, আচরণে হোক, কাজকর্ম দিয়ে হোক, ভালোবাসা প্রকাশ করে হোক। অর্থাৎ রিলেশনশিপের মধ্যে যদি নতুনত্ব না থাকে, তাহলে আলটিমেটলি একঘেয়েমি, একই ধরনের কথা, হ্যাঁ, এইটারে আপনি কখনোই এই জায়গা থেকে কি করতে পারবো না, চেঞ্জ করতে আমরা পারবো না। একজন আদর্শ স্বামীর প্রথম যেই কাজ, এটা হচ্ছে প্রিভিয়াস অ্যাক্টিভিটি। মোবাইলে যেরকম আপনি কথা বলার পূর্বেই আপনাকে টাকা রিচার্জ করতে হয়, তাই না? ঠিক তেমনি ভাবে বিবাহের পূর্বেই একজন হাজবেন্ডের কিছু দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব হচ্ছে একজন দিনদার, উত্তম চরিত্রের গুণাবলী সম্পন্ন জীবন সঙ্গিনী নির্ধারণ করা। এই কাজ যদি কেউ করতে ব্যর্থ হয়, তাহলে আলটিমেটলি সারা জীবন কষ্ট করেও সে এই জায়গায় যে উইকনেস, যে গ্যাপ, এটা আর ফিল আপ করার কোনো সুযোগ নাই। ঠিক একইভাবে একজন বোনের দায়িত্ব হচ্ছে তার জীবন সঙ্গিনী পছন্দ করার পূর্বে তার যথেষ্ট সময় নিয়ে চিন্তা ভাবনা করে ইস্তেখারা করে একটা সিদ্ধান্তে পৌঁছানো, যে আলটিমেটলি সে সারা জীবন যার সাথে থাকবে, অ্যাটলিস্ট তার মন মানসিকতা, তার চিন্তা চেতনা, দিন পালনে তার আগ্রহ, দিনের ব্যাপারে তার কমিটমেন্ট, সেন্টিমেন্ট, এগুলো চিন্তা ভাবনা করে। এখন আপনারা একটা হাদিস সবাই জানেন, তাই না? ইন্নামাল আমালু বিন্নিয়া, যে মানুষ কর্মফল নির্ভর করে তার নিয়তের উপরে। বিবাহ করার সময় আপনার চিন্তা ছিল যে আলটিমেটলি ছেলের বাড়ি গাড়ি আছে কিনা, ছেলে ভালো চাকরি করে কিনা। এখন এসে যখন আপনি দেখছেন যে আসলে এর সাথে আর সংসার করা সম্ভব না, অথবা আলটিমেটলি সে অন্য কিছুতে আসক্ত, তখন কিন্তু আর শুধরানোর কোনো সুযোগ নাই। এবং এটাকে যখন আপনি তাকদীরের দোষ অথবা কপালের দোষ অথবা ইত্যাদি ইত্যাদি বলে আপনি এগুলোকে সামনে নিয়ে আসতে চেষ্টা করেন, তখন কিন্তু আলটিমেটলি আমরা খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যাই। আমরা তখন খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যাই। কারণ আমরা ওই যে হাদিসটা শিখেছি, হাদিসটা পড়েছি, কিন্তু এর যে বাস্তবিক জীবনে ইম্প্যাক্ট আছে, এটা কিন্তু আমরা হয়তো কেউই কল্পনা করি নাই, তাই না? তো আজকের পর আপনাদেরকে জাস্ট আমি এটুকু বললাম যে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। হয়তো আপনার বিবাহ হয়ে গেছে, সন্তানের বিয়ে দানের ক্ষেত্রে যদি আপনি আবার একই ভুল করেন, তাহলে এই যে সংক্ষিপ্ত জীবনের সংক্ষিপ্ত সময়ের লোভ অথবা অতিরিক্ত প্রত্যাশা, অতিরিক্ত চাওয়া, অথবা সোশ্যাল স্ট্যাটাসে নিজেকে জাহির করা, উপস্থাপন করা, মানুষকে দেখানোর জন্য আলটিমেটলি কোনো ধরনের আদালত অথবা কোনো ধরনের কুফু মেনটেন না করে বিবাহ দেওয়ার প্রবণতা, অথবা বিভিন্ন ধরনের দোষ ত্রুটি এটা হাইড করে বিবাহ দেওয়ার যে প্রবণতা, এখান থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তখন আলটিমেটলি আমাদের এই আলোচনা অথবা এই নির্দেশনা এগুলো সব আপনার এক ধরনের ফেক অ্যাক্টিভিটি।
নিয়ত পরিশুদ্ধ করা এবং উত্তম জীবন সঙ্গী তৈরি করা, এগুলো হচ্ছে প্রি অ্যাক্টিভিটি সংসার জীবনে। সংসার শুরু করার পরে এগুলো নিয়ে আলটিমেটলি আর কোনো আলোচনা করার সুযোগ থাকে না। এবং এই জায়গায় যদি আমরা কোনো মিস্টেক করি, তখন আজকের এই আলোচনা এটি আর কোনো কাজে লাগবে না, অথবা আমাদের প্রিভিয়াস যে আলোচনা ছিল সেখানে। অর্থাৎ একটা ছেলে যদি জীবন সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে সৌন্দর্যকে প্রাধান্য দেয়, বংশমর্যাদাকে প্রাধান্য দেয়, অথবা চাকরিকে প্রাধান্য দেয়, ঠিক একই কথা একটা মেয়ের জন্য প্রযোজ্য। সে যদি বিবাহ করার ক্ষেত্রে তার হাজবেন্ডের টাকা আছে কিনা, বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, হ্যাঁ, অথবা তার সোশ্যাল স্ট্যাটাসটা কেমন, এইগুলো যদি চিন্তা করে, তখন পরে এসে পরকাল চিন্তা করা, দুনিয়া চিন্তা করা, সন্তান প্রতিপালন চিন্তা করা, এই আশা করা কিন্তু বোকামি। কালকের ঘটনা, কালকে, হ্যাঁ কালকের ঘটনা আমাদের একজন বোন আমার সাথে শেয়ার করছিলেন। দেখেন যে ওনার চাচা তার ভাতিজিকে বিয়ের ক্ষেত্রে পরামর্শ দিচ্ছে, মা বিয়ে করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, সেটা হলো দেখো যে তোমার দাদুরা একসময় ফাইন্যান্সিয়ালি কি ধরনের ক্যাপাবল ছিল, তারা কিভাবে তাদের লাইফ লিড করতো, তাদের তুলনায় আমরা কতটা নিজেদেরকে সমৃদ্ধ করেছি। আবার আমাদের তুলনায় তোমরা যাদেরকে বিয়ে করবে তাদের সমৃদ্ধির জায়গাগুলো ঠিক ততটা হতে হবে। যদি ওই করতে পারো, তাহলে তোমরা যাকে পছন্দ করবে তাদের সাথে বিবাহ দিতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি সেটা করতে ব্যর্থ হও, অথবা তোমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা যদি আমাদের চেয়ে খারাপ হয়, তখন কিন্তু সমাজে চলতে পারবা না। কাজিনদের সাথে যখন একসাথে হবা, মুখ দেখাতে পারবে না, মুখ উজ্জ্বল থাকবে না। এই যে সমাজে চলে আসা এই টেন্ডেন্সি, এগুলো আমরা হয়তো রিমুভ করতে পারবো না, কিন্তু যখন আমরা এই কাজগুলো করব, তখন যেন আমরা এটা মাথায় রাখি যে সারা জীবন উই হ্যাভ টু ক্যারি ইট, এটা আমাদেরকে সারা জীবন বিয়ার করতে হবে। তো যাই হোক, ওই আলোচনা থেকে আমরা ফিরে আসি। আমরা যারা এখন পরিবারে আছি, বোনেরা তাদের হাজবেন্ডকে জানার চেষ্টা করবেন, আর ভাইরা যারা আছেন তারা উল্লেখিত গুণাবলীগুলো অ্যাচিভ করার চেষ্টা করবেন। আদর্শ স্বামীর গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে যে স্ত্রীর কাজে সহযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আর-রুমের ২১ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়া আছে, নিদর্শন আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। ভাইদের জন্য সবচেয়ে দিক নির্দেশনা হচ্ছে আপনার স্ত্রীকে আপনার কাছ থেকে তৈরি করা হয়েছে, যেভাবে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের তৈরি করা হয়েছে। সুতরাং তার সাথে কোনো ধরনের বিহেভ করার, কোনো ধরনের কাজ করার, তাকে কোনো দায়িত্ব দেওয়ার আগে আমাদের যেন এটা রিয়েলাইজ হয় যে আসলে তারা আমাদেরই একটি অংশ। তারা কি আমাদের একটি অংশ। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে আব্বাস আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। জেনে রেখো, নিঃসন্দেহে আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি। এখন আমরা যদি শুধু একটু কল্পনা করি, একটু চিন্তা করি বোনেরা, যে আসলে আপনার হাজবেন্ডের ব্যাপারে আপনার কনসেপ্ট কি। আপনি যদি তার টোটাল লাইফ আপনার স্মৃতি স্পটে এখন আনতে বলি, চোখ বন্ধ করে যদি আপনি কল্পনা করেন, অথবা আপনার সংসার জীবন শুরু থেকে আজ পর্যন্ত আপনাদের রিলেশনশিপ নিয়ে কল্পনা করেন, এবং আপনি যদি এই জায়গায় তাকে ভালো হিসেবে সার্টিফাই করেন, তাহলে এটা হচ্ছে জান্নাতি মানুষের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। অর্থাৎ আপনি পৃথিবীর সুখী মানুষদের একজন। কিন্তু ব্যাপারটা যদি উল্টো হয়, তাইলে ঠিক উল্টো, যে আপনি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মানুষদের একজন। আর ঠিক উল্টো, আপনার হাজবেন্ড যদি আপনার কাছে খারাপ হয়ে যায়, তাহলে আলটিমেটলি ইস্যুসটা হলো যে তার মধ্যে জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য প্রবেশ করেছে। তখন আসলে বিষয়গুলো অত্যন্ত কঠিন হয়ে যাওয়ার কথা, অত্যন্ত কঠিন হয়ে যাওয়ার কথা। এই জন্য বলা হচ্ছে অর্ধাঙ্গ। মানুষ যেমন তার অর্ধেক অঙ্গ নিয়ে পূর্ণ জীবনের স্বাদ পেতে পারে না, ঠিক তেমনি একজন লোক একজন ভালো স্বামী বা স্ত্রী ছাড়া পূর্ণাঙ্গ হতে পারে না।
অর্থাৎ একে অপরকে যতটা বুঝতে পারবে, যতটা মানে তাদের জীবন ঠিক ততটাই সুন্দর এবং মধুময় হবে। একজন পুরুষের জীবনে যেমন অন্যতম আশা থাকে একজন ভালো স্ত্রী পাওয়ার, তেমনি ভাবে একজন মেয়েরও আলটিমেটলি জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো একজন আদর্শ স্বামী তার। একজন অবিবাহিত নারী হয়তো তার জীবনের প্রথম দিকে কল্পনা করে বিভিন্ন মাধ্যমে বায়াসড হয়ে, সেটা সাংসারিক কারণে হতে পারে, জীবনের কোনো স্মৃতির কারণে হতে পারে, অথবা উচ্চাকাঙ্ক্ষার কারণে হতে পারে, অথবা বান্ধবীদের পরামর্শের কারণে হতে পারে যে আলটিমেটলি তার কেমন হাজবেন্ড চাই। কিন্তু বিয়ের পরে আসলে সে রিয়েলাইজ করে যে টাকা, বাড়ি, গাড়ি, সম্মান এগুলোর চেয়ে আসলে একজন উত্তম চরিত্রের দিনদার পুরুষ তাদের জন্য কত ইম্পর্টেন্ট। এটার রিয়েলাইজেশন কি? বাস্তবতা হলো, দেখেন যে বিদেশে হুম, বাঙালি ছেলেদের একটা আলাদা ডিমান্ড আছে। কেন আছে? কারণ তারা স্ত্রীর প্রতি অনেক সাফিকেটেড। এই যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেয়েরা বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছেলেরা বাংলাদেশে কেন চলে আসছে, টু রিয়েলাইজ যে এখন অন্তত আমরা যেভাবে সংসারটাকে রিয়েলাইজ করি, পৃথিবীর অনেক দেশের অনেক মানুষ হয়তো সেভাবে আর করছে না। রিলেশনশিপের যে ইম্পর্টেন্স এটা আমাদের লাইফে এখনো আছে স্টিল নাও, যেটা ধ্বংসের দিকে আগাচ্ছে, কিন্তু যতটুকু আছে ততটুকু হয়তো অন্যদের কাছে নাই। অর্থাৎ ভালো প্রোডাক্ট সেটা যেখানেই হোক, মানুষ যেরকম খুঁজে খুঁজে বের করে, সংসার জীবনে একজন ভালো ছেলে এবং একজন ভালো মেয়ে যেখানেই থাকুক, মানুষ এগুলো খুঁজে খুঁজে বের করার হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতান হাসানাহ। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একদিকে নবী ছিলেন, রসুল ছিলেন, সেনাপতি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু তিনি তার স্ত্রীদের নিকট সবচেয়ে ভালোবাসার পাত্র ছিলেন। একজন স্বামী হিসেবে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনার আদর্শ বানাতে না পারেন, তবে আপনার চেয়ে হতভাগা আর কেউ নাই। যদি বানাতে পারেন তবে পৃথিবীর সব স্ত্রীরা সুখী হবে। আপনার সংসার কানায় কানায় ভরে যাবে ভালোবাসায়। আপনি আপনার স্ত্রীর থেকে সীমাহীন ভালোবাসা পাবেন তো পাবেনই, আপনার স্ত্রী আপনাকে নিয়ে সবার কাছে গর্ব করবে। আজকে এই সেশনে আমরা একটা গল্প তৈরি করব, যেভাবে গল্প বলবো, যে গল্পটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা নিজেরাই রিয়েলাইজ করবেন যে 1400 বছর আগেও পৃথিবী এরকম ছিল, এখন এরকমই আছে। স্বামী হিসেবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। কি কি কাজ করলে আপনি একজন আদর্শ স্বামী হতে পারবেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে কেমন ছিলেন, সেটা জানার কিছুটা সুযোগ হয়তো আমরা আজকের আলোচনায় পাচ্ছি এবং পাবো ইনশাআল্লাহ। দেখেন, আপনি বাইরের কাজ করতে এসে যদি দেখেন আপনার স্ত্রী রান্না করছে অথবা অন্যান্য কাজে বিলম্ব হয়ে গেছে, আপনি তাকে যদি বলেন সারাদিন ঘরে বসে কি করো, কাজটা কি, হোয়াট উইল বি দ্য রিলেশনশিপ? তখন সম্পর্কটা কোথায় যাবে, কি হবে? কিন্তু আপনি যখন দেখলেন যে আলটিমেটলি স্ত্রী কোনো কারণে কাজগুলো শেষ করতে পারে নাই, আপনি তাকে রাগারাগি না করে, ভ্রুকুটি না করে যদি তার কাজে একটু সহযোগিতা করেন, তাহলে আলটিমেটলি সেই মেয়ে অথবা সেই বোন অথবা আপনার সেই স্ত্রী হয়তো আপনার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতেও কুণ্ঠাবোধ করবে না। আমাদের বোনেরা এরকমই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ঘরের কাজে সহযোগিতা করতেন। عن الأسود قال سألت عائشة ما كان النبي صلى الله عليه وسلم يصنع في أهله। আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তার স্ত্রীদের সাথে কি কি করতেন এই ব্যাপারে জিজ্ঞেস করা হলো। ফাকালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা ফি মিহনাতি আহলিহি ফাইযা হাদারাতিস সালাতা কামা ইলাস সালাহ। তিনি স্ত্রীদের কাছে সহযোগিতা করতেন, আর যখন নামাজের সময় হয়ে যেত তখন তিনি নামাজে চলে যেতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতাপ দেখানোর মতো লোক ছিলেন না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, এমনকি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে প্রতাপ দেখাতেন না। আমরা পুরুষরা স্বভাবতই প্রতাপ দেখাতে অভ্যস্ত। আল্লাহ আমাকে মাফ করেন ইনশাআল্লাহ। তো এই হাদিসের মাধ্যমে তিনি এই উম্মতকে শিক্ষা দিয়েছেন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের কাজে যতটুকু সুযোগ আছে, যতটুকু সামর্থ্য আছে সহযোগিতা করতে হবে। এমন না আপনি রান্না করে ফেলবেন, বরং
পাশে দাঁড়িয়ে সুন্দর করে দুটো কথা বলে লবণের বাটিটা একটু খুলে দেয়। এটুকুই কাজ, কিন্তু আপনার এই ছোট্ট একটু কাজ আলটিমেটলি হয়তো আপনার সারা জীবনের সংসারের জন্য প্রশান্তির কারণ হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে স্ত্রীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা যাবে না। নিজের কাজ নিজে করা, এটা বাঙালি স্বামীদের সাথে যেন একেবারে সাংঘর্ষিক। দেখেন, একজন স্ত্রী বাড়িতে সন্তান প্রতিপালন করা, সাংসারিক কাজ করা, ইভেন এখন যেহেতু অনেকেই, বোনদের বড় একটা অংশ বিভিন্ন চাকরি অথবা বিভিন্ন কাজ ইনভলভ, তো আলটিমেটলি ফলে অনেক সময় আপনাকে হয়তো সময় দিতে পারে না। আপনি হয়তো মনে মনে তারপর ক্ষুব্ধ থাকেন। বিষয়টাকে সহজ করে যদি এই ছোট ছোট কাজগুলো আপনি নিজেই সেরে ফেলতে পারেন তাহলে কেমন হয়? যেমনটা করতেন সৈয়দুল কওনাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سأل رجل عائشة أكان رسول صلى الله عليه وسلم يعمل في بيته؟ قالت نعم، كان رسول الله صلى الله عليه وسلم يخسف نعله ويخيط ثوبه ويعمل في بيته كما يعمل أحدكم في بيته। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি কি কাজ করতেন, উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের জুতা নিজে মেরামত করতেন, এবং পুরুষেরা অন্যান্য ঘরে যা করে তিনি তাই করতেন। সহিহ ইবনে হিব্বান, মুসনাদ আহমদ সহ অসংখ্য হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। এই জন্য সংসারের ছোট ছোট যেই কাজগুলো আছে এই কাজগুলো নিজ উদ্যোগে করা। হ্যাঁ, অনেক ভাইদেরকে এখন দেখি যে বোনদেরকে আলটিমেটলি বাজারে পাঠিয়ে দেন, ইভেন ঘরের কাঁচা বাজার করার জন্য তার সময় নাই। অর্থাৎ সংসারেও যে তার দায়িত্ব আছে বাইরের দায়িত্বের বাইরে, এটা যেন আমরা ভুলতে বসেছি। আমরা যেন কখনো এই দায়িত্ব না হারাই, কেমন? আরো এরকম অসংখ্য হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। দেখেন, হুদায়বিয়ার সন্ধির সময় আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে স্ত্রীকে মর্যাদা দেওয়া, তাকে সম্মান দেওয়া, এবং পারিবারিক কাজে অথবা গুরুত্বপূর্ণ পারিবারিক ইস্যুতে তার পরামর্শ নেওয়া। আপনি হয়তো তার পরামর্শের আলোকে সিদ্ধান্ত নেবেন না, কিন্তু তার কাছে পরামর্শ চাওয়ার কারণে আলটিমেটলি সে এই পরিবারের নিজেকে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মনে করে। আপনি তার পরামর্শের আলোকে সিদ্ধান্ত নেন আর না নেন, অ্যাটলিস্ট পরিবারের গুরুত্বপূর্ণ বিষয়ে তার কাছ থেকে পরামর্শ নেওয়ার অভ্যাস করে তুলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের না, পরিবারের না, উম্মতের নানান সমস্যা তিনি স্ত্রীদের কাছে জানাতেন, এবং তার স্ত্রীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিতেন। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদের সাথে চুক্তি শেষ করে সাহাবীদেরকে হাদি অর্থাৎ পশু জবাই করার নির্দেশ দেন, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত বুঝতে না পেরে যখন জবাই করতে বিলম্ব করলো, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার নিকট ঘটনা সুন্দর করে জানালেন। তিনি বললেন যে ফাআমিলতু লিযালিকা আমালান ক্বালা ফালাম্মা ফারাগা মিন কিতাব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবিহি কুমু ফানহারু সুম্মা আহলিফু قال فوالله ما قام منهم رجل حتى قال ذلك ثلاث مرات فلما لم يكن منهم أحد دخل على أم سلمة فذكر لها ما لقي من الناس إلى آخر الحديث। হাদিসটা অনেক বড়। হাদিসের ভাবার্থ হচ্ছে যে যে কাফফারা স্বরূপ উমেরা উম্মে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি অনেক নেক আমল করেছি, অনেক নেকামল করেছি, অর্থাৎ ধৈর্যহীনতার কাফফারা হিসেবে এই ঘটনা উল্লেখ করে তিনি হাদিস বর্ণনা করছেন। বর্ণনাকারী বলেন যে সন্ধিপত্র লেখা শেষ হলে, অর্থাৎ হুদাইবিয়ার সময় সন্ধিপত্র লেখা যখন শেষ হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা ওঠো, জবাই করো আর মাথা কামিয়ে ফেলো। বর্ণনাকারী বললেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলার পরে কেউ উঠলো না। তাদেরকে কেউ উঠতে না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে মানুষদের এই আচরণের কথা বললেন। এইসব হাদিস পড়ি আর আমি ছোট ছোট করে চিন্তা করি, আল্লাহ রসুল বলছে সাহাবীরা বসে আছে, হুদায়বিয়ার সন্ধি ৬ষ্ঠ হিজরি, হ্যাঁ, হিজরতেরও ৬ বছর চলে গেছে।
আমি আপনি একটা কথা বলার পরে যদি এটা ফিল করি যে মানুষেরা আমি বলার সাথে সাথে সবাই শুনে ফেলবে, এটা আশা করা কি আমাদের জন্য সহজ হবে বা স্বাভাবিক হবে? তাইলে যখন আমি খুব হতাশ হয়ে যাই, যখন কোনো একটা বিষয় প্রত্যাশা অনুযায়ী সাড়া না পাই, তখন আবার এগুলো ফিল করে, এগুলো অনুভব করে আবার ধৈর্যের উপরে অটল থাকতে চেষ্টা করি যে না, আমি তো কেউ না। এই পৃথিবীতে আল্লাহর বহু প্রিয় বান্দা অসংখ্য কষ্ট পেয়েছে, অসংখ্য নির্যাতনের শিকার হয়েছে। তার চেয়ে বড় কথা, প্রত্যেক নবী তারা কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিয়েছে, সামাজিক ভাবে কি পরিমাণ ভয়াবহ পরিবেশ পরিস্থিতির মধ্যে তারা আলটিমেটলি বেড়ে উঠেছেন, তারা তাদের দাওয়াতি কাজ করেছেন, তারা তাদের নবুয়তি কাজ করেছেন। তো যাই হোক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে মানুষদের এই আচরণের কথা বললেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি তাই চান তাইলে আপনি বাইরে যান এবং তাদের সাথে কোনো কথা না বলে আপনার উট আপনি জবাই করেন। সে অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন এবং কারোর সাথে কোনো কথা না বলে নিজের পশু নিজে জবাই করলেন, সাথে একজন দুজনকে নিয়ে। এরপর তিনি খুরকার ডেকে মাথা মুড়িয়ে নিলেন। তা দেখে সাহাবীগণ উঠে দাঁড়ালেন এবং নিজ নিজ পশু কোরবানি করলেন এবং একে অপরের মাথা কামিয়ে দিলেন। অবস্থা এমন হলো যে ভিড়ের কারণে একে অপরের উপরে পড়তে লাগলো। এই ঘটনার সাথে অনেক সময় আমাদের জীবনের মিল খুঁজে পাই যে আমরা হয়তো কোনো কাজ করতে পারছি না, আটকে গেছি, কিন্তু কোনো কোনো কারণে, দ্বিধার কারণে, সংকোচের কারণে অথবা নিজে ছোট হয়ে যাবো ইগোর কারণে স্ত্রীর সাথে শেয়ার করি না। আমাদের প্রত্যেকের উচিত এগুলো কি করা, শেয়ার করা। হয়তো আমার আবেগ থাকার কারণে অথবা উত্তেজনা থাকার কারণে অথবা কোনো একটা ডিসিশন ফাইনাল হয়ে যাওয়ার কারণে আমার মাথায় অন্য চিন্তাগুলো, অন্য বিষয়গুলো ফাংশন করছে না। স্ত্রী আলটিমেটলি তখন এই জায়গাগুলোতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠতে পারে। তাদের ছোট্ট একটি পরামর্শ আমার বড় সমস্যার, এই রিয়েলাইজেশনটা আমাদের থাকতে হবে এবং এটার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ। গুরুত্বপূর্ণ একটা ইস্যুস হলো যে স্ত্রী ও পরিবার পরিজনের সাথে বদান্যতা এবং সুন্দর আচরণ করা। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মানুষদের সাথে যেভাবে সুন্দর আচরণ করতেন, ঠিক তার স্ত্রী এবং পরিবার পরিজনের সাথে তিনি সুন্দর আচরণকারী ছিলেন। তাদের সাথে অত্যন্ত কোমল ভাষায় কথা বলতেন, মাঝে মাঝে হাসি ঠাট্টা করতেন, তাদের সাথে ভালোবাসা প্রকাশ করতেন এবং সুন্দর মোলায়েম আচরণ করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণনা করা আছে, সেখানে তিনি বলছেন, তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমানদার সেই ব্যক্তি যে চরিত্রের দিক থেকে উত্তম এবং যে তার পরিবারের সাথে সদ্ব্যবহার করে। তিরমিজি শরীফের হাদিস। আমাদের বোনদের অনেকগুলো অভিযোগের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি অভিযোগ হলো যে ভাইয়েরা অন্যান্য মানুষের সাথে যেই ধরনের আচরণ করে, যেই ধরনের ব্যবহার করে, আলটিমেটলি বাড়িতে সেই ব্যবহার বা সেই আচরণ তারা করে না। এই যে দ্বিমুখিতা, এটির কারণে আলটিমেটলি সংসারে অনৈক্য সেগুলো তৈরি হয়। ইবনে সাদ রাহিমাহুল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একান্তে অবস্থানকালীন সময়ের স্বভাব সম্পর্কে জিজ্ঞেস করা হলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে কোমল ব্যক্তি, সদা সর্বদা হাস্যোজ্জ্বল থাকতেন। তিনি কখনো তার সঙ্গীদের সামনে তার শিষ্টাচারিতা ও পরিপূর্ণ সম্মানবোধের কারণে পা প্রসারিত করে বসতেন না। কেমন ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি ছিল তার জীবন? স্ত্রীদেরকে কতটা সম্মান করতেন, কতটা ভালোবাসতেন, কতটা শ্রদ্ধা করতেন তাদের সাথে, যে তিনি পা প্রসারিত করে স্ত্রীদের সামনে বসতেন না। দেন এরপরে যদি আমরা আলোচনা করি, দেন হযরত এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আছে। আপনারা জানেন যে নারী সাহাবীদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি 2210টি হাদিস বর্ণনা করেছেন। এজন্য এই সংক্রান্ত যত হাদিস, এর বেশিরভাগ বর্ণনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। عن عائشة رضي الله تعالى عنها قالت قال لي رسول الله صلى الله عليه وسلم إني لا أعلم إذا ثنيا وردية وإذا كنت علي غدد। হাদিসটা অনেক বড়, ইলা আখিরিল হাদিস। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি জানি কখন তুমি আমার প্রতি খুশি থাকো এবং কখন তুমি আমার প্রতি রাগান্বিত হও।
আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি করে আপনি সেটা বুঝতে সক্ষম হন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যখন প্রসন্ন থাকো তখন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম। আর যখন তুমি আমার প্রতি নারাজ থাকো তখন তুমি বলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের কসম। ব্যাপারটা কেমন খেয়াল করেছে? ঠিক আমাদের ফ্যামিলিতেও কিন্তু এরকম ইস্যুস আছে। অর্থাৎ স্ত্রী যদি প্রফুল্ল থাকে তখন সে তার হাজবেন্ডকে যেভাবে ট্রিট করে, রাগান্বিত থাকলে অথবা খারাপ কোনো কাজ করে বসলে আলটিমেটলি সেভাবে ট্রিট করে না। এই কথা শোনার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি ঠিকই বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি সেই ক্ষেত্রে শুধু আপনার নাম মুবারক উচ্চারণ করা থেকেই বিরত থাকি। কেমন ছিল তাদের জীবন দেখেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডিফারেন্ট আলোচনা করতেন। তো এই জন্য স্ত্রীর উপরে অযথা রাগ না করা, অথবা যদি কোনো কারণে রাগান্বিত হয়ে যান তাহলে সেক্ষেত্রে সবরে জামিল, ধৈর্য ধারণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাইলে রসুল সাল্লামের ফ্যামিলিতেও যদি এই ধরনের ইস্যুস থাকে তাহলে আমাদের ফ্যামিলি থাকবে না? আমরা কি এর বাইরে? নাউজুবিল্লাহ। বরং আমাদের স্বভাব চরিত্র নিশ্চয় আলটিমেটলি সেই জায়গায় আমরা কেবল তার অনুকরণ অনুসরণ করার চেষ্টাই করতে পারি। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থেই জান্নাতি চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হতে চাই, আমরা যদি পরিবারের ক্ষেত্রে স্বামী হওয়ার ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানি, আদর্শ মানতে চাই, তাহলে আলটিমেটলি আমাদের নিজেদের স্বভাব চরিত্রকে চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জটা কিভাবে হবে? মানুষ তো আসলে জানেই না যে ইসলামিক শরিয়া আসলে কি কনসার্ন করে। শরিয়া কনসার্ন না থাকার কারণে আলটিমেটলি এই রিয়েলাইজেশন গুলো আসা আমাদের জন্য খুবই কঠিন। এখন স্বাভাবিকভাবে দেখেন আজকের এই আলোচনা বেশিরভাগ ভাইদের উপস্থিত থাকার কথা ছিল, এবং আপনাদের দায়িত্ব ছিল ভাইদেরকে এই প্রোগ্রামে বেশি করে কি করা, ইনভাইট করা। যাই হোক, আমরা এই কাজে ব্যর্থ হয়েছি। তো আলটিমেটলি এই আলোচনা তাদের কাছে রিফার করতে চেষ্টা করো, অথবা ফরওয়ার্ড করতে চেষ্টা করো, অথবা তাদেরকে সুন্দর পরিবেশে জানাতে চেষ্টা করে যেটা শরিয়া দায়িত্ব। আমার দায়িত্ব তোমাকে এটা জানানো, আমি জানালাম, এখন তুমি কি করবে, ইটস টোটালি আপ টু ইউ। দেখেন, এরপরে আমাদের এই সংসারে আলটিমেটলি প্রথম যে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম যে ভালোবাসা এবং রোমান্টিকতা সংসার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু একসাথে থাকার কারণে আলটিমেটলি এটা যখন কমতে থাকে, এটা যখন স্বাভাবিক হইতে থাকে, তখনই সংসারে নানান ধরনের অশান্তি, পরস্পরের প্রতি অভিযোগ, হ্যাঁ, এই জিনিসগুলো চলে আসে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে আপনার স্ত্রী হয়তো ঘুরতে পছন্দ করে, তাকে মাঝে মাঝে কোথাও বেড়াতে নিয়ে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে অনেক সময় সফরে নিয়ে যেতেন। আপনার স্ত্রী হয়তো কিছু খেতে পছন্দ করে, আপনি তার জন্য কিছু খাবার নিয়ে আসেন। আমাদের মরহুম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর এই কথাটা খুবই ফেমাস, সদাকা করার চেয়ে স্ত্রীর জন্য আইসক্রিম কেনাটা অনেক বেশি পুণ্যের। এটা আমাদের ভাইরা কবে রিয়েলাইজ করবে? বাহির থেকে আসার সময় স্ত্রীর জন্য এমন কিছু নিয়ে আসেন যাতে করে তার সমস্ত সাংসারিক কষ্ট মুহূর্তের মধ্যে কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলেন কুনতু আশরাবু ওয়া আনা হাইদুন সুম্মা আনাউলিহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদাউহু আলা মাউদি فيشرب ويتعرق العاك وأنا حائض ثم أناوي النبي صلى الله عليه وسلم فيضع على موضع। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন আমি হায়েজ অবস্থায় আছি, পানি পান করে সেই পাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতাম। আমার মুখ লাগানো স্থানে তিনি মুখ লাগিয়ে পানি পান করতেন। ইভেন আমি যখন অপবিত্র অবস্থায় থাকতাম, হাড়ের টুকরা চুষে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতাম, এবং আমার মুখ লাগানো স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগাতেন। পারিবারিক এই যে ছোট ছোট বিষয়, খুবই ছোট ছোট বিষয়। এরপর দেখেন আরো হাদিস আছে, সেখানে বলছেন আমি একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক অভিযানে বের হলাম। তখন আমি খুব অল্প বয়সী ছিলাম, আমার শরীর তেমন স্বাস্থ্যবান ছিল না। আয়েশা নবী এভাবেই বলছেন, আনা খফিফা, আনা খফিফাতুল লাহাম, আনা খফিফাতুল লাহাম, আমি খুব লাইট ছিলাম, হালকা গড়নের ছিলাম।
فنزلنا منزلا فقال لأصحابه تقدموا ثم قال لي تعالى حتى أصابكم فسابقني فسبقني। তিনি তার সাথীদেরকে বললেন, এই তোমরা আগে চলে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আগে চলে গেল। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আয়েশা আসো, আমরা দৌড় প্রতিযোগিতা দেই। হাদিস আগেই বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, না খাফিফাতুল্লাহ, আমি হালকা গড়নের ছিলাম। তো আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে প্রতিযোগিতা আমি এগিয়ে গেলাম, বয়স বাড়ার সাথে সাথে আমার শরীরও বেড়ে গেল, আমি মোটা হয়ে গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন ওয়াকাদ হামালতুল্লাহাম, হাদিসের পরিভাষা যে আমি মোটা হয়ে গেলাম। এরপরে এক সফরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার সাথীদেরকে বললেন, এই তোমরা আগে যাও। ফলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা এগিয়ে গেল। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এসে বললেন যে আয়েশা চলো আমরা আবার দৌড় প্রতিযোগিতা দেই। সুম্মা ক্বালা লি তাআলা আসওয়াবিকুকা, চলো প্রতিযোগিতা দেই। এইবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতায় এগিয়ে গেলেন, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আগে চলে গেলেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কাছে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আজকের এই প্রতিযোগিতা ওই পূর্বের প্রতিযোগিতার উত্তর, অর্থাৎ তুমি আগে প্রথম হয়েছিলে আর এবার আমি প্রথম হলাম, তাই মন খারাপ করো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের আচরণ তার স্ত্রীদের সাথে করতেন। আমরা কবে আমাদের স্ত্রীদের সাথে এই ধরনের আচরণ করেছি এটা যদি খুঁজতে চাই, তাহলে মনে হয় জীবনে এটা প্রথম শুনছি। যেমন মনে হবে কি জীবনে এটা প্রথম শুনছি। আরো অসংখ্য বর্ণনা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা ফিকহের মাসলা মাসাইল শুনতে শুনতে একটু বিরক্ত বোধ করবে, তখন তোমরা কবিতা আর আরবদের কিচ্ছা কাহিনী শোনো। অর্থাৎ স্ত্রীদের সাথে কেমন আচরণ হবে, অর্থাৎ একঘেয়েমি যেন সংসারে না হয়, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ভিন্ন ভিন্ন উপদেশ ছিল, ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি ছিল। তারা সেগুলো অনুসরণ করে তাদের সংসার জীবনকে কি করতেন, প্রাণবন্ত করে রাখতেন। স্বামীদের গুরুত্বপূর্ণ আরেকটি দায়িত্ব হচ্ছে যে স্ত্রীকে সৎ উপদেশ দেওয়া এবং বোঝানো। আপনার পরিবারে কে কি রকম সেটা আপনি আপনার স্ত্রীকে আগেই জানিয়ে দেন। অর্থাৎ বিবাহের পরই আলটিমেটলি স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীদেরকে তার পরিবারের সদস্যদের সম্পর্কে বিবাহিত করা, যে আমার বাবা এটা পছন্দ করে, আমার মা এটা পছন্দ করে, আমার বোনেরা এটা পছন্দ করে, আমার ভাইয়েরা এটা পছন্দ করে। আলটিমেটলি তুমি এই ধরনের কাজের মাধ্যমে তাদের কাছাকাছি যেতে পারবে, তাদের খুব আপনজন হয়ে উঠতে পারবে। সুতরাং এই কাজগুলো তুমি করো, এতে সবার সাথে মেশা তার জন্য সহজ হয়ে যাবে। ইভেন আপনার যদি কোনো খারাপ স্বভাব থাকে, যেমন বদমেজাজি হতে পারি আমরা, রাগী হতে পারি আমরা, হঠাৎ রেগে যাওয়ার অভ্যাস থাকতে পারে, ভুলে যাওয়া মনের স্বভাব থাকতে পারে, অনেক কিছু হইতে পারে। এই বিষয়গুলো আপনার স্ত্রীকে আগে থেকে অতিবাহিত করেন, তাইলে তখন সে জানবে যে এটা আমার স্ত্রী, এটা আমার হাজবেন্ডের একটা স্বভাব। তখন সে এটাকে দোষ হিসেবে না নিয়ে স্বাভাবিক আচরণ হিসেবে নিতে শিখবে। বুখারী এবং মুসলিম শরীফে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অনুষ্ঠানে নারীদেরকে উপদেশ দিতেন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء فإن المرأة خلقت من طلع, যে তোমরা নারীদের ব্যাপারে উত্তম ব্যবহারের উপদেশ গ্রহণ করবে, কেননা তাদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টা সবচেয়ে বেশি বাঁকা। তুমি যদি তাদেরকে সোজা করতে চাও, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতা, সোজা করতে চাও তাহলে তুমি তাকে ভেঙে ফেলবে। ওয়াইন তারাকতাহু, আর যদি তুমি ছেড়ে দাও, লাম ইয়াজাল আওয়াজ, তাহলে সে সবসময় বাঁকাই থেকে যাবে। ফাস্তাউসু বিন্নিসা, সুতরাং নারীদের সাথে কল্যাণকর কর, কল্যাণ করার উপদেশ গ্রহণ কর। বুখারী শরীফের হাদিস এবং এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে। তো এজন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের নির্দেশনা হচ্ছে যে বি সফট উইথ ইওর পার্টনার, নারীদের সাথে সবসময় সফট আচরণ করতে হবে। অর্থাৎ ভালোবেসে আপনি তার কাছ থেকে যা নিতে পারবেন, বকাঝকা করে, রাগ করে, মেরে, বিভিন্ন কলাকৌশল করে আপনি তার কাছ থেকে
অর্থাৎ স্ত্রীদের কাছ থেকে যদি কেউ সবচেয়ে উত্তম আচরণ পেতে চায়, সবচেয়ে বেশি বেনিফিট পেতে চায়, তাহলে তার ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে তার সাথে কোমল আচরণ করা। অর্থাৎ নারী কোমল আচরণের আকাঙ্ক্ষী যদি সে এটা করতে সক্ষম হয়, তাহলে আলটিমেটলি তখন সংসার তার জন্য করা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, তিনি স্ত্রীর পরিবার এবং বান্ধবীদেরকে কি করতেন, ভালোবাসতেন। অর্থাৎ স্বামীর পরিবার এবং প্রিয়জনকে আদর আপ্যায়ন ভালোবাসা যেমন স্ত্রীর দায়িত্ব, তেমনি ভাবে স্ত্রীর পরিবার এবং বন্ধু বান্ধবকে উত্তম রূপে আতিথেয়তা করা, আদর যত্ন করাও স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। আমাদের দেশে এখন ফেমিনিজমের নামে আরেকটি ট্রেন্ড চালু হয়েছে, যে অনেক ইসলামপন্থী বোনেরা এই প্রশ্ন করা শুরু করেছে যে স্বামীর মা বাবার সেবা করা তো আমার দায়িত্ব না। নতুন নতুন ফিতনা আমাদেরকে কি করছে, আঁকড়ে ধরছে। সামাজিক যেই সমস্যা আছে এগুলো সমাধানের পরিবর্তে এই সমস্যাগুলো কি করতে থাকবে, বাড়তে থাকবে, এবং ব্রকেন ফ্যামিলির সংখ্যাও বাড়তে থাকবে। দিন শিখে যদি আপনার মনের মধ্যে এই টেন্ডেন্সি তৈরি হয়, তবে এই দিন শেখাটা আপনার সংসারের জন্য ক্ষতিকর, এবং আলটিমেটলি আপনার হাজবেন্ড আপনাকে এই ধরনের দিন শেখা থেকে আস্তে আস্তে কি করবে, দূরে রাখতে চেষ্টা করবে। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর যারা আত্মীয় ছিল তাদের যত্নের পাশাপাশি তার বান্ধবীদের খোঁজ খবর নিতেন এবং তাদের জন্য খাবার পাঠাতেন। ডোন্ট ডু লাইক দ্যাট ইন দ্য সেম টাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটা এখন আমরা করতে গেলে খবর আছে। আপনি যদি বইয়ের বান্ধবীকে উপহার পাঠান, তাহলে সমস্যা বাড়বে না কমবে? বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেক্ষাপট, তার চিন্তা চেতনা, তার আদর্শ, তার চরিত্র, এগুলো ডিফারেন্ট ছিল। এবং এই যে তার বান্ধবীদেরকে উপহার পাঠানোর ঘটনা, এটা অনেক পরের একটা স্টোরি। তো যাই হোক, আমরা যেটা করতে পারি সেটি হলো যে স্ত্রীর পরিবারের যেই সদস্য আছে, আপনার শাশুড়ি হতে পারে অথবা যে কেউ হতে পারে, তাদের সাথে উত্তম আচরণ করা, তারা বাসায় আসলে উত্তম মেহমানদারির ব্যবস্থা করা, এইটা একজন হাজবেন্ডের দায়িত্ব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে আর কাউকেই হিংসা করিনি। হিংসা শব্দটা ওনাদের শানে ব্যবহার করা যায় না, ঈর্ষা শব্দটা ব্যবহার করি আমি। যদিও আমি তাকে পাইনি। কে বলছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যদিও খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে পাই নাই, কিন্তু তার ব্যাপারে আমি ঈর্ষা করতাম। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বকরি অর্থাৎ ছাগল জবাই করতেন, তখন তিনি বলতেন যে এই বকরির মাংসের একটা অংশ খাদিজার বান্ধবীদের কাছে পাঠিয়ে দাও। একদিন আমি তাকে রাগান্বিত হয়ে বললাম, অথবা আমি তাকে রাগান্বিত করলাম আর বললাম, খাদিজাকে আপনি এতই ভালোবাসেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, সম্ভবত তার ভালোবাসাটা আমার হৃদয়ে গেঁথে দেওয়া হচ্ছে। কেমন? তো এই জন্য স্ত্রীর যেমন দায় দায়িত্ব আছে স্বামীর পরিবারের সদস্যদের টেক কেয়ার করা, তাদের খোঁজ খবর রাখা, তাদের সেবা যত্ন করা, দায়িত্ব পালন করা, ঠিক একজন স্বামীরও দায়িত্ব আছে যে স্ত্রীর পরিবারে যেই সদস্য আছে তাদের প্রতি সহনশীল হওয়া। কিছু এলেই পাগলের বংশ, হ্যাঁ, কত কথা আমরা হুটহাট করে বলে ফেলি। আল্লাহুম্মা গফিরলি ওয়ালানা, আল্লাহ আমাদের এবং আমাদেরকে কি করে, ক্ষমা করেন। আমরা অক্ষম। ইসলাম বোঝার পরে, ইসলাম জানার পরেও আমরা এই ধরনের আচরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিই রহমানুর রহিম। আদারওয়াইজ এইসব পাপের শাস্তি যদি তিনি আমাদেরকে দিতেন, এইসব অপরাধের শাস্তি যদি তিনি আমাদেরকে দিতেন, তাহলে হয়তো দুনিয়াতে আমরা আমাদের চেহারা প্রকাশ করার কোনো সুযোগ পেতাম। স্বামীর আরেকটি দায়িত্ব হচ্ছে সন্তানের প্রতি যত্ন নেওয়া, যেটি ইদানিং ভাইরা একেবারে স্কিপ করেন, অবহেলা করেন, মনে করেন এটা টোটালি রেসপন্সিবিলিটি গোজ টু দা ওয়াইফ। এটা শুধুমাত্র আপনার কাঁধে দায়িত্ব, মায়েদের দায়িত্ব। عن انس بن مالك رضي الله تعالى قال ما رايت احدا ارحم بالعيال من رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের খাদেম ছিলেন, তিনি বলেন, আমি পরিজনের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত দয়াশীল মানুষ আর কাউকেই দেখি না। অর্থাৎ আপনি তখনই একজন স্বামী, প্রিয় স্বামী হবেন, যখন আপনার স্ত্রীকে সন্তানদের পালন করার কাজে সহযোগিতা করবে। আপনি সারা রাত নাক ডেকে ঘুমাবেন আর আপনার স্ত্রী একটু পর পর বাচ্চার ভেজা কাপড় চেঞ্জ করবে, বাচ্চার কাপড় পাল্টাবে, হ্যাঁ, বাচ্চার দুধ গরম করবে, বাচ্চাকে রাতে 6 বার 7 বার, হ্যাঁ, যখন খুব ছোট থাকে অনেকবার খাওয়াইতে হয়, সে একা একা করবে।
যদি এভাবে করে তাহলে স্ত্রী নিঃসন্দেহে আপনাকে একজন স্বার্থপর পাবেন, যদিও সে আপনাকে কষ্ট দিতে চায় না, যদিও আপনাকে সে এভাবে রাতে ঘুমোতে দিতে চায় না, সে যদিও চিন্তা করে যে সকালবেলা উঠে হয়তো তাকে অফিসে যেতে হবে, পরিশ্রম করতে হবে, আমি কাজ করি সে ঘুমা, কিন্তু আপনারও তো আসলে দায়িত্ব আছে। সন্তান কি আপনার নয়? সন্তানের প্রতি কি আপনার কোনো দায় দায়িত্ব নাই? বুখারী এবং মুসলিমে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নামাজ শুরু করে লম্বা করতে চাই, তবে শিশুর কান্না শুনে হালকা করে শেষ করি, কারণ আমি মায়ের কষ্টের তীব্রতা জানি। এভাবে করেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ হয়ে আছেন। আমরা যদি আগে থেকে জানি তাহলে আমাদের ওর উপর অনুসরণ করতে চেষ্টা করা উচিত, যদি না জানি তাহলে আলটিমেটলি জানা এবং অনুসরণ দুটো একসাথে চেষ্টা করা উচিত। বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদেরকে আদর করতেন এবং ভালোবাসতেন, এর আরো প্রমাণ হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন মৌসুমের প্রথম ফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হতো, তখন তিনি বলতেন, হে আল্লাহ, আমাদের মদিনায় আমাদের ফলে, আমাদের মুদ এবং আমাদের সাথে আপনি বারাকা দান করেন, বরকতের উপরে বরকত দান করেন। অতঃপর তিনি ফলটি তার নিকট উপস্থিত সবচেয়ে ছোট শিশুকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কেমন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্যান ইউ ইমাজিন? তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন, অথচ তার চারজন ছেলে সন্তানকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবন থেকে প্রস্ফুটিত হওয়ার আগেই বারজাখের জীবনে নিয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমি চলে এসেছি, সেটি হলো একজন স্বামীর অনেকগুলো দায়িত্বের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা। এই যে দায়িত্ব, এই দায়িত্ব পালনে 98% মানুষ অথবা তার চেয়ে বেশি মানুষ উদাসীন, চরম লেভেলের উদাসীন। এবং উদাসীনতা আমাদের কাছে এমন জায়গায় পৌঁছেছে যে সম্ভবত জাহান্নামে যাওয়ার জন্য আমাদের আর অন্য অথবা আদার্স কোনো ইনস্ট্রুমেন্টের দরকার নেই। জাহান্নামে যাওয়ার জন্য অন্য কোনো ইনস্ট্রুমেন্টের দরকার নেই। وقل للمؤمنين يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن ইলা আখিরিল আয়া। সূরা নূর আয়াত নাম্বার 31। আর মুমিন নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর যা সাধারণ প্রকাশ পায় তাছাড়া যেন তারা তাদের সৌন্দর্য তারা প্রকাশ না করে, তারা যেন তাদের ওড়না দিয়ে তাদের শরীরকে আবৃত করে, তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে অর্থাৎ মাহরাম যারা আছে তাদের বাইরে অন্যদের কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। অতঃপর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য ইভেন সাজরে পদচারণা না করে, অর্থাৎ এমন ভাবে হাঁটবে না যাতে করে তার উপস্থিতি অন্য কেউ রিয়েলাইজ করে তার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করে। যাই হোক, পর্দা নিয়ে ইন ডিটেইল আমরা একটা ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ, সেই জন্য এই বিষয়টাতে আর খুব বেশি আমরা আলোচনা করতে চাই না, কিন্তু এতটুকু আপনাদেরকে জানাতে চাই যে একজন হাজবেন্ডের দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা। অন্য পরিবার তো অনেক পরে ইস্যুস, ইভেন অনেক দিনী পরিবার, অনেক আমলি পরিবার, অনেক ইলমি পরিবারে যেই ভয়াবহতা দেখা যাচ্ছে সেটি হলো যে স্ত্রীকে পরিবারের সদস্যদের সামনে উন্মুখ করে দেওয়া, অথচ দেবরকে জাহান্নাম হিসেবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ আপনার বোনেরা আপনার হাজবেন্ড থেকে দূরত্ব মেনটেন করবে, দে উইল মেক দ্য ডিসটেন্স, এটা তাদের জন্য হারাম। ঠিক একইভাবে আলটিমেটলি হাজবেন্ডের ভাই যারা আছে, আপন ভাই যারা আছে, তারা আপনাদের জন্য দেখা করা, কথা বলা সব নিষেধ। পর্দা করেই আলটিমেটলি প্রয়োজনীয় কথা বলার সুযোগ পাবেন, আদারওয়াইজ তাদের সামনে যাওয়া, সাধারণভাবে চলাফেরা করা,
পরিবারের সদস্যদের মতো তাদের সাথে ডিলিংস করা, এগুলো সব শরীয়তে সুস্পষ্ট নিষেধ। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং জাহেলি যুগের মতো নিজের সৌন্দর্য প্রকাশ করবে। সুতরাং নারীর দায়িত্ব হচ্ছে নিজেকে ঢেকে রাখা, নিজেকে পবিত্র রাখা, নিজেকে সংরক্ষণ করা, এবং পুরুষের দায়িত্ব হচ্ছে এই কাজগুলো করতে তাকে বাউন্ড করা, বাধ্য করা। এটা তো দায়িত্ব। সুতরাং এই দায়িত্ব যদি কেউ অবহেলা করে তাহলে জাহান্নাম অবধারিত। কোন স্ত্রী যদি পর্দা না করে তাইলে স্বামীকে জন্য কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে, চরম লেভেলের জবাবদিহিতা করতে হবে। এবং সুস্পষ্ট নির্দেশনা হলো এই যে একজন নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। সুতরাং বাজার করার নামে মেয়েদেরকে কাঁচা বাজারে পাঠানো, মাছ কিনতে পাঠানো, বাচ্চার স্কুলে পাঠানোর নামে আলটিমেটলি তাদের কাছে তাদেরকে বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া, এই যে জায়গাগুলো কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কি করছে, এই বিষয়ে খোঁজ খবর যদি না নেওয়া হয় এবং এখানে যদি কোনো ইস্যুস তৈরি হয় তাহলে নিশ্চিতভাবে এই পুরুষকে কি করা হবে? জিজ্ঞেস করা হবে। এবং জাহান্নামে যাওয়ার বড় একটা রাস্তা আলটিমেটলি তৈরি হয়ে গেছে আমাদের ভাইদের জন্য। তারা তাদের স্ত্রীদের ব্যাপারে বেখবর, বিশ্বাস। এভাবে চোরকে পরীক্ষা করতে, এভাবে পরীক্ষা করতে মানুষকে নিষেধ আছে যে মানুষের সামনে আপনি টাকা ছড়ায় ছিটায় রাখলেন, এরপরে তার চরিত্র পরীক্ষা করলেন। এ ধরনের নিষেধাজ্ঞা আছে ইসলামে। বরং একজন মানুষের চরিত্র যেন কলুষিত না হয় এই ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। সুতরাং স্ত্রীকে বিশ্বাস করে, আর বিশ্বাস করতে কোনো সমস্যা নেই, কিন্তু তাকে এভাবে খোঁজ খবর বিহীন ছেড়ে দেওয়া, হ্যাঁ, এটা কোনো হাজবেন্ডের দায়িত্বের মধ্যে পড়ে। তাকে ইয়াল পরিবারের এই আর রিজাল কওয়ামুনা আল নিসা পরিচালক করা হয়েছে এই জন্য। খোঁজ খবর, এটা অনেক দীর্ঘ আলোচনা ছিল, আমি খুব সংক্ষিপ্ত করছি। তো এরপরের গুরুত্বপূর্ণ ইস্যুজ হলো যে পরিবারের সময় দেওয়া। হ্যাঁ, এটা এখন একদম উঠে গেছে। তো পরিবারের সময় দিতে হবে প্রিয় ভাইরা আমার। হ্যাঁ, অফিসের পরে এসে ডিভাইস ডিভাইস নিয়ে সারাদিন ব্যস্ত থাকা, ইভেন এই কথা যে বলছি আলটিমেটলি আমার জন্য আসলে খুব কঠিন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করেন। হ্যাঁ, যে সারাদিন আমরা এত ব্যস্ত বাসায় এসে ডিভাইস নিয়ে পড়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুর্বলতা যদি ক্ষমা না করেন তাহলে জাহান্নাম ছাড়া সত্যিকার অর্থে আমাদের সামনে আর কোনো রাস্তা নাই। অধিকাংশ পুরুষ, অধিকাংশ ভাইয়েরা আমার এই সমস্যায় জর্জরিত। এজন্য পরিবারের সময় দিতে হবে। স্ত্রীর সাথে গল্প করা, তার দুঃখ কষ্টের কথা শুনে না। বোনেরা সাধারণত তার পরিবার, তার সমাজ, তার বান্ধবী, তাদের পড়াশোনা, হ্যাঁ, তাদের পারিবারিক বিভিন্ন ইস্যু নিয়ে গল্প করতে অথবা এই ইস্যুস গুলো শেয়ার করতে পছন্দ করে। আমরা যেন বিরক্ত না হই। বিরক্ত হলে এক সময় দূরত্ব তৈরি হবে। প্রত্যেকটা বিষয়ে হাদিস আছে, সময় সংক্ষিপ্তার কারণে আর আমি এগুলো স্কিপ করছি, কেমন? এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা প্রত্যেকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনার হাজবেন্ড যখন প্রথম ডিভাইস ব্যবহার করতে শুরু করে আপনি তার কাছাকাছি হন, আপনি তার সেবা যত্ন করেন, তাকে ডিভাইস থেকে দূরে রাখার যত সুযোগ সুবিধা আছে, যত কৌশল আছে এগুলো কাজে লাগে। একবার যদি ডিভাইস দিয়ে আসক্ত হয়ে যায় তাহলে সংসার লাশ উঠে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আলটিমেটলি এই জায়গাগুলোতে প্লিজ সবাই ইউজ ইউর বেস্ট ট্রিক্স। আপনি আপনার সর্বোত্তম কৌশল প্রণয়ন করেন। পরিপাটি থাকা, সবসময় প্রত্যাশা করবেন যে স্ত্রী আপনার সামনে যেন পরিপাটি হয়ে থাকে আর নিজে উল্টাপাল্টা হয়ে থাকবেন, এটা যেন না হয়। অন্তত সেজে গুজে থাকার জন্য বলা হয় নাই, পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার স্ত্রীর জন্য পরিপাটি থাকতে পছন্দ করি, যেমন আমিও চাই আমার স্ত্রী আমার জন্য পরিপাটি হয়ে থাকুক। সুতরাং বোনদের দায়িত্ব আগে, আপনারা পরিপাটি হয়ে যদি থাকেন তখন ভাইরাও আস্তে আস্তে কি করবে? শুরু করবে। সুতরাং বাইরে যাওয়ার সময় সেজে গুজে যাবেন, আর বাসায় আসলে কাজের মহিলার মতো আলটিমেটলি আস্তাগফিরুল্লাহ, আমি কিছু মানে আগলি ওয়ার্ড বলে ফেলছি, মাফ করবেন প্লিজ। বাইরে যারা কাজ টাজ করে বেড়ায় এরকম মানুষের মতো থাকবেন, এই ধরনের হবে না। যখন আপনার হাজবেন্ড বাইরে অনেক সাজানো গোছানো, মেয়ে মানুষ দেখবে, বাইরে এসে যদি আপনাকে এই অবস্থায় দেখে আলটিমেটলি মনের মধ্যে কি তৈরি হবে? নানান ধরনের চিন্তা তৈরি হবে। সুতরাং বাইরে সাজগোজ না করে বাড়িতে কিভাবে একটু নতুন পোশাক পরে থাকা যায়, বাড়িতে কিভাবে সুন্দর পরিপাটি পোশাক পরে থাকা যায়,
বাড়িতে কিভাবে সাজগোজ করে থাকা যায়, সেজেগুজে থাকা যায়, পরিপাটি হয়ে থাকা যায়, এই চিন্তা আপনি আগে করেন, পরে ভাইরাও করতে শুরু করবে ইনশাআল্লাহ। পরিপাটি হয়ে থাকুন। হ্যাঁ, এটা খুবই কেমন, যেমন দেখেন, যেখানে আপনার সৌন্দর্য প্রকাশ করা নিষেধ সেখানে আপনি সবচেয়ে দামি পোশাক পরে যাচ্ছেন, সবচেয়ে সুন্দর ড্রেস পরে যাচ্ছেন। আর যেখানে আপনার সৌন্দর্য প্রকাশ করতে বলা হয়েছে সেখানে আপনি বাসার সবচেয়ে পুরাতন, সবচেয়ে ছেঁড়া পোশাকটা পরে থাকেন। কেন? কে দিল? কে এই বুদ্ধি আপনাকে দিয়েছে? সেই দিতে পারে এই বুদ্ধি আপনাকে, যে যা কেবল যে আপনার খারাপ চায়। হ্যাঁ, যে কেবল আপনার কি চায়, খারাপ চায়, বলবে বাসায় নতুন ড্রেস পরছো যে, ড্রেসটা নষ্ট করতে হবে? পাগল নাকি? এত সুন্দর ড্রেস কেউ বাসায় পরে? এগুলো হচ্ছে সব ওয়াসওয়াসা মিনাশ শাইতান। হ্যাঁ? সব শয়তানের ওয়াসওয়াসা। সবচেয়ে সুন্দর পোশাক, সবচেয়ে সাবলীল পোশাক, সবচেয়ে কমফোর্ট পোশাক আপনি আপনার হাজবেন্ডের সাথে পরেন সম্পর্ক নষ্ট করার জন্য। আলটিমেটলি আপনি ভূমিকা শুরু করেন, আর পরে ভাইদের দোষ দিলে আলটিমেটলি এটা হবে না। নিজেকে সবসময় অ্যাট্রাকশনের একটা জায়গায় রাখতে হবে যাতে করে এরকম করা যায়। তো আমরা বেসিক্যালি বেশ কিছু বিষয় আলোচনা করেছি। এর বাইরেও একটা গল্প ছিল, সেটা আসলে অনেক দীর্ঘ গল্প। হ্যাঁ, তো সেই গল্পে আমরা আর না যাই ইনশাআল্লাহ। সেই গল্পে গেলে, যদিও বলছিলাম গল্পটা বলবো, হ্যাঁ, সামারিটা বলি। হ্যাঁ, সামারিটা হচ্ছে, আমরা যেরকম বিভিন্ন বোনের এক জায়গায় হলে আসর বসাই, তো রসুল সাল্লাহ ইসলামের স্ত্রী সহ, এরকম আরো বেশ কয়েকজন মানুষ মিলে কি হলো, একটা আসর বসলো। এবং সেই আসরে আলটিমেটলি সবাই তার হাজবেন্ডের বিষয়গুলো বর্ণনা করছিল। সবাই বর্ণনা করছিল, বিভিন্ন বর্ণনা, যে কার হাজবেন্ড কেমন। তো এটা বর্ণনা করতে গিয়ে আলটিমেটলি বিভিন্ন বিষয়গুলো উঠে এসছে। কেউ তার হাজবেন্ডের প্রশংসা করতে 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 অনেক বেশি করে ফেলছে, কেউ সমালোচনা করতে করতে আরো অনেক বেশি করে ফেলছে। এর মধ্যে একজন ছিল হচ্ছে আবু জরের স্ত্রী। হ্যাঁ, সে এত বেশি তার হাজবেন্ডের প্রশংসা করছিল যেটা কল্পনার বাইরে। যেমন একজন স্ত্রী বলছিল, আমার স্বামী হচ্ছে সম্রাট, তিনি সম্রাটেরও সম্রাট, কারণ তার অনেকগুলো উট আছে যাতে আল্লাহ পাক অনেক বরকত দিয়েছেন, এগুলোকে চারণ ক্ষেত্রে তেমন পাঠাতে হয় না, আর তারা যখনই বিনার আওয়াজ শুনে তখনই বুঝতে পারে যে তাদেরকে জবাই করা হবে। অর্থাৎ তিনি একজন অতিথি পরায়ণ। হ্যাঁ, এরপরে সর্বশেষ যিনি বলছিল, তিনি বলছিল, আমার স্বামী আবু জার, তার কথা আমি কি বলবো, সে আমাকে এত বেশি গহনা দিয়েছে যে আমার কান ভারী হয়ে গেছে, আমার বাজুতে মেদ জমেছে, এবং আমি এত বেশি সন্তুষ্ট যে আমি নিজেকে গর্বিত মনে করি। সে আমাকে অত্যন্ত গরিব পরিবার থেকে এনেছে, যে পরিবারে শুধু কয়েকটি বকরি ছাড়া আর কিছুই ছিল না। এরপর সে তার মতো ধনী পরিবারে আমাকে নিয়ে আসে, যেখানে ঘোড়ার হর্ষধ্বনি এবং উটের হাওদার আওয়াজ এবং শস্য মারাইয়ের খসখসানির শব্দ শোনা যায়। সে আমাকে ধন সম্পদের মধ্যে রেখেছে। আমি যা কিছু বলতাম সে বিদ্রুপ করতো না। আমি নিদ্রা যেতাম এবং সকালে দেরি করে উঠতাম। আমি যখন পানি পান করতাম তখন তৃপ্তি সহকারে পানি পান করতাম। আর আবু জরের মায়ের কথা কি বলবো, সে ছিল সর্বদা পরিপূর্ণ, তার ঘর ছিল প্রশান্ত। আর আবু জরের পুত্রের কথা কি বলবো, সে খুবই ভালো ছিল, তার শয্যা এত সংকীর্ণ ছিল মনে হতো যেন কোষবদ্ধ তরবারি, অর্থাৎ সে খুবই হালকা পাতলা দেহের অধিকারী ছিল। আর তার খাবার ছিল ছাগলের একটা পা। আর আবু জাহেলের কন্যার কথা কি বলবো, সে কতই না ভালো, সে বাপ মায়ের খুব বাধ্যগত সন্তান, সে অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারিণী, সে কারণে সতীনরা তাকে হিংসা করে। ইভেন আবু জরের যারা কৃতদাস ছিল তাদের অনেক গুণ, সে আমার গোপন কথা কখনো ফাঁস করতো না, তারা আমাদের সম্পদের মিতব্যয়ী ছিল এবং আমাদের বাসস্থানকে আবর্জনা দিয়ে ভরে রাখতো না। এরকম আরো অসংখ্য বর্ণনা এই কথা বলতে লাগলেন। এ কথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি তোমার কাছে আবু জরের মতো হতে চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শোনার পরে বললেন যে, আপনি আমার কাছে আবু জর নয় বরং তার চেয়ে উত্তম স্বামী। সুবহানাল্লাহ। তো এরকম আরো অনেক ইস্যু ছিল, হাদিসটা অনেক লম্বা, এই আবু জরের ঘটনাই আরো আছে। যে আবু জর পরে এই মহিলাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আমি আবু জরের মতো হব, কিন্তু বিচ্ছিন্নতার ক্ষেত্রে আমি আবু জরকে অনুসরণ করব না, অর্থাৎ আমি কখনো তোমাকে পৃথক করব না। এরকম অনেক লম্বা ঘটনা, এটি আসলে বলতে পারলে ভালো লাগতো। এই ঘটনাটা বলার জন্য আসলে 1 ঘন্টা সময় দরকার। যাই হোক, মৌলিক শিক্ষা হলো যে আমরা আমাদের স্ত্রীদের কাছে এমন হতে চাইবো যেন তারা আমাদের নিন্দা নয়, আমাদের দোষ ত্রুটি বড় নয়, বরং বান্ধবীদের কাছে একসাথে হলে যখন প্রশংসা করতে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেন আমাদেরকে সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। এগুলো জানা, এগুলো মেনে চলা এবং এগুলো অনুসরণ করা প্রত্যেকের দায়িত্ব। এবং প্রত্যেকটা পয়েন্টে, বিশেষ করে কোরআনের পাশাপাশি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো উপস্থাপন করতে চেষ্টা করেছি। আরো অনেক গুণ আছে, এর মধ্যে বেসিক্যালি মৌলিক গুণাবলীর কথাগুলো উপস্থাপন করতে চেষ্টা করা হয়েছে এই কারণেই, যাতে করে আমরা যেহেতু সবসময় বলি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির কাছে কেমন ছিলেন, তিনি কেমন আচরণ করতেন, কি কাজ করতেন, স্ত্রীদের সাথে তার সম্পর্কগুলো কেমন ছিল, এগুলো যদি আমাদের জন্য সত্যিকারের দৃষ্টান্ত হয়, তাহলে আমরা যেন এগুলো অর্জন করতে, এগুলো অনুকরণ এবং অনুসরণ করতে চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমাদের জন্য যেন সহজ করেন, আমাদের পরিবারগুলোকে যেন ভাঙনের হাত থেকে রক্ষা করেন, আমাদেরকে যেন পরস্পরের মধ্যে একজন বিশ্বস্ত এবং আদর্শ সঙ্গী হওয়ার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ। এবং এই জন্য পরস্পরের লিবাস হইতে হবে। কোরআন যেটা বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুতরাং এর আগে প্রথম ক্লাসে আমি যেটা বলছিলাম যে লিতাসকুনু ইলাইহা, বিয়ের আগে এই মেন্টালিটি যেন আমরা ক্যারি করি যে আমার হাজবেন্ড যেন আমার কাছ থেকে কোনো কষ্ট না পায়, ঠিক একইভাবে হাজবেন্ডের রেসপন্সিবিলিটি হবে যে আমার স্ত্রী যেন আমার কাছ থেকে কোনো কষ্ট না পায়। এই দুই মানসিকতা যদি আমরা লালন করতে পারি এবং আমরা যদি এটাকে একসাথে করতে পারি, তবেই আমরা আমাদের প্রত্যাশিত সংসারে দুনিয়ার এই কষ্টকর জীবন অতিবাহিত করতে পারবো এবং নিজেদেরকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে তৈরি করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সুযোগ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।